দক্ষিণ দমদমের লেকটাউন ও যশোর রোডের সংযোগস্থলে অবস্থিত শ্যামাপ্রসাদ কলোনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি ঐতিহাসিক জনপদ। 1953 সালে তাঁর শেষ যাত্রার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই লোকালয়টির নামকরণ করা হয়েছিল। সোমবার এখানে ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী পালনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় সহ অন্যরা। শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রমিক ভট্টাচার্য। বক্তব্যের শুরুতে আক্রমণাত্মক শ্রমিক বলেন, গত 50 বছর ধরে কোনো মুখ্যমন্ত্রী রেড রোডে শ্যামাপ্রসাদের মর্মর মূর্তিতে মালা দেননি। আজ ইতিহাসের করুণ পরিণতিতে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্যামাপ্রসাদের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন নাম না করে এজেইউপির প্রধান হুমায়ুন কবিরকেও তীব্র ভাষায় নিশানা করেন তিনি। যে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন শ্যামাপ্রসাদের মর্মর মূর্তিতে মাল্যদান করবার জন্য রেড রোডে পৌঁছননি, আজকে ইতিহাসের করুণ পরিণতিতে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্যামাপ্রসাদের সরকারের মুখ্যমন্ত্রী মাল্যদান করলেন। আর যিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে একটা সম্প্রদায়কে ছেড়ে দিলে অন্য সম্প্রদায়কে ধুলি মেরে শেষ করে দেবে, যারা বলেছিল যে 70% এখানে আমরা আছি, 30% হিন্দু, যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, আজকে তাদের করুণ পরিণতি দেখুন। রবিবার স্পেস টাউনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনে গিয়েছিলাম। 10 বছর আগে মূর্তিগুলি তৈরি হয়েছিল। এখানকার এক কাউন্সিলর বিজেপির এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে বলেছিল শ্যামাপ্রসাদের মূর্তি বসালে মাথায় গুলি চলবে। যে শ্যামাপ্রসাদের জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে, তার অবদান অনস্বীকার্য, সে কথা মনে করালেন বিজেপির রাজ্য সভাপতি। গতকাল স্পেস টাউনে পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত করতে সেখানে আমি গিয়েছিলাম। এই মূর্তি দুটো তৈরি হয়েছিল আজ থেকে 10 বছর আগে, কিন্তু এখানেরই একজন স্বনামধন্য কাউন্সিলর তিনি তুলে নিয়ে গিয়েছিলেন আমাদেরই একজন কর্মী সপুকে, বলেছিলেন শ্যামাপ্রসাদের মূর্তি যদি ওখানে বসে তোমার মাথায় গুলি করো। অর্থাৎ যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে কাশ্মীর ভারতবর্ষের মধ্যে, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে এই আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ি, আমরা ওই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এ সমস্ত শব্দগুলো শিখেছি, ইংরেজি টার্মিনোলজিকে বাংলা করে দেওয়া, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। তাঁর রাজনৈতিক জীবন লাল কার্পেট বিছানো নয়। তাঁকে ভয় দেখানো হয়েছিল, কিন্তু দমিয়ে রাখা যায়নি। মনে করালেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস তাঁরই অবদান। শ্রমিকের কটাক্ষ, যিনি শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে দেননি তিনি এখন জেলে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, তার রাজনীতি খুব একদম লাল কার্পেট বিছিয়ে দেবার রাজনীতি নয়। মোহাম্মদ আলী পার্কের ফরওয়ার্ড ব্লকের পাঠানো গুন্ডারা তার মাথায় পাথর মেরেছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিগৃহীত করা হয়েছিল কলকাতা কর্পোরেশনের মধ্যে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভয় দেখানো হয়েছিল, দমিয়ে রাখা যায়নি। আজকে তার নেতৃত্বে 20শে জুন 1947 সেদিন অনেক বরেণ্য ব্যক্তিরা পথে নেমেছিলেন, যদুনাথ সরকার এবং রতনলাল ব্রহ্মণ, কিন্তু সেদিন শ্যামাপ্রসাদের আনাই প্রস্তাবে ভোট দেন। দেখুন, তিনি তুলে নিয়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসাতে দেননি। আজকে শ্যামাপ্রসাদের মূর্তি যখন কালকে সন্ধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ব্যক্তি এখন জেলে। এদিন ব্যঙ্গ বিদ্রুপে তৃণমূলকে বিদ্ধ করেন শ্রমিক। সময় বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে সবাই পালিয়ে গেছে, এখন সব কোথায়? বিভিন্ন জায়গায় গান চলতো, বড় বড় কাট আউট ছবি, কি ভালোবাসা আপনাদের সঙ্গে, বসে আঁকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিজে লাগিয়ে গান শোনাতে চেয়েছিলেন। এবার তৃণমূলকে চিনে নিন। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। এবার তৃণমূলের দরজায় মানুষ তালা লাগিয়ে দিয়েছেন। তৃণমূলের ভাঙন নিয়ে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দরজায় তালা লাগাতে চেয়েছিলেন, বিজেপির মস্তিষ্কে তালা লাগাতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন,
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী তিনি তো রবীন্দ্রনাথকে ডিজে বাজিয়ে তার গান শোনাতে শুনেছেন। এখন মানুষ তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিচ্ছে। তৃণমূলকে চিনে নেন, তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। মানুষের আশীর্বাদে বিজেপি আজ ক্ষমতায়। মানুষ পরিবর্তন চেয়েছেন, শুধু পোশাকের রং বদলই নয়, ভিতরের মানুষটাকে বদল করতে হবে, মানুষের মানসিকতাকে বদল করতে হবে। সেই লক্ষ্যেই শ্যামাপ্রসাদ আত্মবলিদান দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ থাকবেন, দল থাকবে, এই সংস্কৃতির জাতীয়তাবাদের বহমানতাও থাকবে, বললেন শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।